সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পর দ্বিতীয়বার নিজেদের অভিভাবক নির্বাচন করবেন নারায়ণগঞ্জবাসী। 4,74,931 জন ভোটারের রায় পেতে মেয়র পদে লড়ছেন নৌকা প্রতীকে সেলিনা হায়াত আইভী ও ধানের শীষ প্রতীকে সাখাওয়াত হোসেন খান। এছাড়া কোদাল প্রতীক নিয়ে আছেন মাহবুবুর রহমান ইসমাইল ও হাত পাখা নিয়ে আছেন মাসুম বিল্লাহ। নির্বাচনে সাধারণ 27টি ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে লড়ছেন 166 জন, আর সংরক্ষিত 9টি ওয়ার্ডে লড়ছেন 37 জন নারী প্রার্থী। 5 ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর শুরু হয় নির্বাচনী প্রচারণা। বন্দর নগরীর অভিভাবকত্ব পেতে 2 সপ্তাহ ধরে ঘুরে বেরিয়েছেন প্রার্থীরা। সবার একই কথা, একবার সুযোগ দিন, নগরীর চেহারা পাল্টে দেব। যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররাও। নির্বাচন সুষ্ঠু করার নানা আশ্বাসও দিচ্ছে নির্বাচন কমিশনও। প্রত্যেকটি কেন্দ্রে 10 জন পুলিশ এবং 14 জন আনসার, এই 24 জন প্রিজাইডিং অফিসারের সঙ্গে মালামাল নেওয়া থেকে শুরু করে রাত্রিতে আপনার কেন্দ্রে অবস্থান, কেন্দ্রের নিরাপত্তা বিধান, ফলাফল নিয়ে একবারে ভোট গণনা শেষ, ফলাফল নিয়ে আমাদের এখানে চলে আসবেন। 137টি ভোট কেন্দ্রকে একটু গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীকে এইভাবে সতর্ক অবস্থায় রাখবো, যারা কেন্দ্রের বাইরে বা আদার পেরিফেরিগুলো দেখবেন, ভোটারদের যাওয়া আসার রাস্তা বা প্রার্থীদের মধ্যে যে চলাফেরা আচার আচরণ, সেখানে আমাদের যে প্রত্যেকটি ওয়ার্ডে স্ট্রাইকিং এবং মোবাইল মিলে 6টি টিম থাকবে। তা সত্ত্বেও শঙ্কার রেশ থেকেই গেছে। নির্বাচনী প্রচারণায় যা বেশ বোঝা গেছে। সিদ্ধিরগঞ্জের ওসিকে পরিবর্তন করা হোক, উনি বিতর্কিত ভূমিকা পালন করছে। সরকারি দল এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য ভোটারদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। পরিস্থিতিটা কোন জায়গায় গিয়ে দাঁড়াইছে যে ভোটারদেরকে টাকা দিয়ে একটা প্রবণতা তৈরি করা। একই আশঙ্কা নারায়ণগঞ্জের সুধীজনেরও। এই নারায়ণগঞ্জকে যারা সন্ত্রাসের জনপদ করেছে তারা কিন্তু এই নির্বাচনে নেই। এই নির্বাচনে নেই, কিন্তু তাদের ভূমিকাটাও কিন্তু খুব রহস্যজনক। আমরা একটা শঙ্কায় আছি এবং বারবার প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে এই কথাটি আমরা বারবার অনুরোধ করছি, নিবেদন করছি যে এই সন্ত্রাসী বাহিনীটাকে নিয়ন্ত্রণ করতে হবে নির্বাচনের দিন। এরা যেন কোন রকম কোন অপতৎপরতা কেন্দ্রে কেন্দ্রে চালাতে না পারে। এই নির্বাচনকে প্রধান 2 দলের পাশাপাশি নির্বাচন কমিশনের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন সিনিয়র এই সাংবাদিক। বিএনপির কাছে এটি বড় চ্যালেঞ্জের জায়গা, এ কারণে যে তারা মনে করে যে আগামী নির্বাচন কিভাবে হবে তা এই নির্বাচনের মাধ্যমে তার ইঙ্গিত পাওয়া যাবে। আর আওয়ামী লীগের কাছে এটি যে তারা দ্বিতীয়বার তাদের মনোনীত প্রার্থী হবেন, এটি প্রত্যাশা তাদের। আর যদি এটিও আগের নির্বাচনগুলোর পুনরাবৃত্তি ঘটে, বিশেষ করে নিকট অতীতে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ নির্বাচন হয়েছে, তাহলে তাদের এটি ভবিষ্যৎ নির্বাচনগুলোর জন্য যে নির্বাচন কমিশনে আসুক না কেন, তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। 22 ডিসেম্বর সকাল 8টায় শুরু হয়ে ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। শঙ্কা, উদ্বেগ, অভিযোগের পাল্টা জবাব, সব কিছুর হিসেব মিলতে এখন কেবল সময়ের অপেক্ষা।